সেই প্রথম ৮ জন। প্রব্রাজিকার সদাত্মপ্রাণা। পত্রিকার 18তম বর্ষ, তৃতীয় সংখ্যা। 1948 থেকে 1986 পর্যন্ত দীর্ঘ 38 বছর নিবেদিতা স্কুলের সেক্রেটারি পদে থেকে যিনি স্কুলের ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট ছিলেন, তিনি পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি। সারদা মঠের স্বতন্ত্র ট্রাস্টি বোর্ড গঠিত হওয়ার পর থেকে তিনি ছিলেন সহ সাধারণ সম্পাদিকা। 1994 সালে তিনি সাধারণ সম্পাদিকার দায়িত্ব গ্রহণ করেন এবং 5 বছর পর 1999 সালের শেষ ভাগ থেকে তিনি সংঘের অধ্যক্ষা পদে আসীন হন। এমনই আরেকটি প্রতিষ্ঠানের সূচনা থেকে তার প্রসারের সাক্ষী প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি। 1950 সালে কালীঘাট অঞ্চলে রামকৃষ্ণ মিশন মাতৃভবন নামে একটি প্রসূতি সদনের উদ্বোধন করেন। ঢাকার স্বনামধন্য প্রসূতিবিদ ডক্টর নৃপেন্দ্র কুমার গুহ স্বেচ্ছায় সেবাদানে ইচ্ছুক হন, কিন্তু মিশন কর্তৃপক্ষ বুঝেছিলেন প্রসূতি ও শিশুদের তত্ত্বাবধানের জন্য সর্বাগ্রে চাই নার্সিংয়ের অভিজ্ঞতা আছে এমন কয়েকজন মহিলা কর্মী। শিশু মঙ্গলে ট্রেনিং প্রাপ্ত কল্যাণী এবং আরতিকে বয়োজ্যেষ্ঠ মহারাজরাই এই নতুন কেন্দ্রে পাঠান। এই কল্যাণী পরবর্তীকালে প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। স্নেহপরায়ণ দয়ানন্দজি মহারাজ রহস্য করে বলতেন, ওখানে শিশু মঙ্গলের একটি শাখা কেন্দ্র করে তোমাদের দুজনকে ওটি পরিচালনার ভার দিলে ভালো হয়। কালে সেই কথাই সত্য হয়েছিল। লোকাভাব, অর্থাভাব কিছুই সেদিন সেবাব্রত পালনে তৎপর তাঁদের ওই ঐকান্তিক নিষ্ঠাকে প্রতিহত করতে পারেনি। পূজনীয় আত্মপ্রকাশানন্দজির দেহাবসানের পর 1954 সাল থেকে ব্রহ্মচারিণী কল্যাণী ওই সেবাকেন্দ্রের দায়িত্ব নেন। 1960 সালে রামকৃষ্ণ সারদা মিশন প্রতিষ্ঠার পর ভারতীপ্রাণা মাতাজি ওই কেন্দ্রের সেক্রেটারি হন। আজ দক্ষিণ কলকাতায় এই হাসপাতালটি সুপরিচিত। তাঁর নীরব একান্ত মাতৃনির্ভর জীবন সকলের প্রেরণাস্থল। কেরলের ত্রিচুরে রয়েছে শ্রী সারদা মঠের অন্যতম শাখা কেন্দ্র। সেখানকার হাইস্কুলের দায়িত্ব কেন্দ্রটির জন্মলগ্ন থেকেই বহন করেছেন দাক্ষায়ণী দেবী, পরে প্রব্রাজিকা মেধাপ্রাণা মাতাজি। সমীপবর্তী রামকৃষ্ণ মঠের সাধুদের প্রেরণায় স্বেচ্ছাব্রতী শিক্ষিকা রূপে তিনি যোগদান করেছিলেন। তাঁর নীরব অথচ কর্মব্যস্ত জীবন সার্থক সাধু জীবনের এক অসাধারণ দৃষ্টান্ত। যিনি বাকি রইলেন তিনি আশাদি এবং মুক্তিপ্রাণা মাতাজি, দুই নামেই সুপরিচিত। 16 বছর বয়সে স্বামী শিষ্য সংবাদ পড়ে পূজ্যপাদ নির্বাণানন্দজি মহারাজকে তিনি প্রশ্ন করেছিলেন, স্বামীজি যে মেয়েদের মঠের কথা বলেছেন তা কি হয়ে গেছে? হয়নি জেনে নির্দ্বিধায় বলেছিলেন, সেই মঠ যখন হবে আমি সেখানে থাকব। অবিশ্বাস্য, কিন্তু তাঁর জীবনে ওই স্বপ্ন সার্থক হয়েছিল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।